বাংলাদেশ নিয়ে 2023 সালের 15 ডিসেম্বর এক বিবৃতি দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কো থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেন, 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে। জাখারোভা তার বিবৃতিতে শেখ হাসিনা সরকারকে পশ্চিমাদের কাছে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, 12 ও 13 ডিসেম্বর বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় সড়ক বিরোধীরা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়, বাসে আগুন দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা এই ঘটনাগুলোর সঙ্গে ঢাকায় অবস্থিত পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর উস্কানিমূলক কার্যকলাপের সরাসরি যোগসূত্র দেখতে পাচ্ছি, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের। হাসিনা সরকারকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মতো হাতিয়ারের শরণাপন্ন হতে পারে উল্লেখ করে বিবৃতিতে মারিয়া জাখারোভা বলেন, আগামী সপ্তাহগুলোয় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ চাপের আরও বিস্তৃত অস্ত্র ব্যবহার করা হতে পারে। গুরুত্বপূর্ণ শিল্পগুলো আক্রমণের শিকার হতে পারে। পাশাপাশি বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণ ছাড়াই 7 জানুয়ারির আসন্ন সংসদ নির্বাচনে নাগরিকদের স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক প্রকাশকে বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হতে পারে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র জনগণের ভোটের ফলাফলে সন্তুষ্ট না হয়, তাহলে আরব বসন্তের মতো বাংলাদেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার প্রচেষ্টার সম্ভাবনা রয়েছে। ওই সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একাধিক বিবৃতি রেখেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের এসব বিবৃতিতে বাংলাদেশে মার্কিন তৎপরতাকে, বিশেষ করে রাষ্ট্রদূত পিটার হাসের কর্মকাণ্ডকে অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ বলে আখ্যা দেওয়া হয়। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার ওই বার্তাকে গুরুত্ব দেননি। এমনকি নিজ স্বার্থে বাংলাদেশকে সবসময় পর্যবেক্ষণে রাখা প্রতিবেশী ভারতও ওই বার্তাকে সতর্কতার সঙ্গে গ্রহণ করেনি বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শামসুদ্দিন আহমেদ বণিক বার্তাকে তিনি বলেন, ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ওই বার্তার পর এ নিয়ে কোনো কথাই বলতে চাননি। তা থেকেই রুশ মুখপাত্রের কথার গুরুত্ব যে দেয়া হয়নি সেটা বোঝা গিয়েছিল। এর কয়েক মাস পর গত 5 আগস্ট এক গণ অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের দাবিকে নিষ্ঠুর বল প্রয়োগের মাধ্যমে দমনের নীতি আওয়ামী লীগ সরকারের জন্য পতন ডেকে আনে। বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় শেখ হাসিনাকে। একই সঙ্গে গণহত্যার দায়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। আন্তর্জাতিক কূটনীতি ও ভূরাজনীতির কোনো পর্যবেক্ষকের মতে, অতিরিক্ত আত্মবিশ্বাসী শেখ হাসিনার ধারণা ছিল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে কোনো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন তিনি। এ কারণে রাশিয়ার বার্তাকে গুরুত্ব দেননি তিনি। 75-এর 15 আগস্টের আগে শেখ হাসিনার পিতা শেখ মুজিবকেও এমন সতর্কবার্তা দেয়া হয়েছিল, কিন্তু তার মধ্যেও অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করেছিল যে বাংলাদেশ কেউ তার দিকে বন্দুক তাক করার সাহস করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদের মতে, সে সময় রাশিয়ার কথায় গুরুত্ব দেয়নি বলেই তৎকালীন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসেনি বা সেগুলো বিবেচনায় নেয়নি। ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন বণিক বার্তাকে বলেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণ প্রকল্প ছাড়াও রাশিয়ার সঙ্গে বিগত শাসক গোষ্ঠীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইউক্রেনের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা সহ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্কের বৈরিতা দিনে দিনে বেড়েছে। শুধু বাংলাদেশ না, রাশিয়ার সঙ্গে যেসব দেশের মিত্রতা ছিল সবাইকেই যুক্তরাষ্ট্র ভীতির মধ্যে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা মস্কোর পক্ষ থেকে ছিল। এ প্রেক্ষাপটে আমার মনে হয় না রাশিয়ার যথাযথ গোয়েন্দা তথ্য বা নির্মোহ বিশ্লেষণের ভিত্তিতে ওই বার্তা দিয়েছিল। যেহেতু এটি অবশ্যই গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, সে পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওই বার্তাকে কাকতালীয় বলেই মনে হয়। বাংলাদেশের মানুষের মধ্যে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ এবং সেই প্রেক্ষাপটে ভূমিকায় কারা ছিল বিষয়গুলো তারা অতটা বিবেচনায় নিয়ে বার্তা দেয়নি। তারা তাদের স্বার্থের জায়গা থেকে কথা বলেছে। ওই সতর্ক বার্তার আগেও বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে ব্যাপক বাকযুদ্ধ দেখা গেছে। নভেম্বরের শেষ দিকে
ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টার অভিযোগ তুলে আরেকটি বক্তব্য রেখেছিলেন মারিয়া জাকারোভা। এর পরিপ্রেক্ষিতে 2023 সালের 6 ডিসেম্বর এক মিডিয়া ব্রিফিংয়ে রুশ মুখপাত্রের বক্তব্যকে ক্লাসিক রাশিয়ান প্রোপাগান্ডা বলে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন বিষয়ক কোঅর্ডিনেটর জন কির্বি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভার 2023 সালের দেয়া সতর্কবার্তা এবং 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকার রুশ দূতাবাসের মন্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হয়। জবাবে দূতাবাস জানিয়েছে এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেই।